এই জগতে যাদের বাবা নাই মা নাই মনে করবেন তাদের ছত্র ছাড়া তারা প্রতীকের মতো হয়ে যায়। সারা জনমে যদি মা বাবারে বাতাই লইয়া গরে মা বাবার এক বিন্দু দুধের ঋণ আমরা শুধিতে না পারি। এ যুবক বন্ধুগণ, এ যুবতী বোনেরা, যাদের ঘরে এখনো মা বাবা আছেন, তোমরা কোনোদিন কেউ মা বাবাকে কষ্ট দিও না। যদি আমাদের শরীরের চামড়া কেটে, যদি আমাদের শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতা বানাইয়া দেই রে ভাই, এরপরেও আমরা মা বাবার কোনোদিন ঋণ শুধ করিতে পারব না। আপনি আপনার মাকে প্রণাম করুন দাদা, আর আশীর্বাদ করুন। আপনারা বোন যারা আছেন এসেন মাকে প্রণাম করুন, আপনিও প্রাণ ভরি আশীর্বাদ করুন গো। আমিও দেশে দেশে কীর্তন করি, আমার মায়ের এভাবে আশীর্বাদ ছিল বিদায়, কিন্তু আমার মা আমার কীর্তন দেখার সুযোগ হয়নি। বক্তব্য মা গো, আরে গোবিন্দ, মাকে প্রণাম করুন। আরে এমন মিলন আর হবে না। আপনাদের বড় ভাই না, প্রণাম করুন ভাই, হরি বল। তাদের জন্য একটু আশীর্বাদ করবেন দাদা। আরে মাগো, এই জগতে সবার ঋণী শুধু করা যায়, এই জগতে সবার ঋণী শুধু করা যায়, কিন্তু এই জগতে কোনোদিন মা বাবা ঋণী শুধু করা যায় না। এই জগতে এমন সন্তান আছে, এই জগতে এমন সন্তান আছে রে ভাই, তারে গর্ভধারিণী মাকে লাথি মেরে ঘর থেকে পর্যন্ত বাইরে করে দেয়। এই জগতে মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার মায়। কোন সন্তান যদি গো পাগল হয়, কিন্তু কোনদিন কোন মা তার সন্তানকে কুল থেকে ফেলে দেয় না। এ যুবক বন্ধুগণ, আমরা যেন মরণের আগে পর্যন্ত যেন মাতা পিতার যুগল শরণ সেবা করিতে পারি। ও বেতা দিও না, ও বেতা দিও না, না না রে ভাই, মা বাবার মনে কোনদিন কেউ বেতা দিও না। ও বেতা দিও না,
হবে তাহা দিও না 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 রে ভাই। আমার মা বাবার মনে কোনদিন বেতা দিও না, ও বেতা দিও না, ও বেতা দিও না 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 রে ভাই। মা বাবার মনে কোনদিন কেউ বেতা দিও না, হবে তা দিও না, ও ব্যথা দিও না না রে ভাই। মা বাবার মনে কোনদিন বেতা দিও না, ও বেতা দিও না, ও বেতা দিও না 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 রে ভাই। মা বাবার মনে কোনদিন তোমরা কেউ বেতা দিও না, হবে তা দিও না, নিতাই গৌর হরি বল। হবে তাহা দিও না 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 রে ভাই। মা বাবার মনে কোনদিন তোমরা বেতা দিও না, ও বাইরে মাহারালে আরে মা পাবে না, হবাই রে মাহারালে হরে মা পাবে না, বাইরে জগতে মাজারে তোমরা সকলই পাবে, কিন্তু বেহরলি মা পাবে না। ও বাইরে জগৎ মাজারে ও তোমরা সকলই পাবে, ওরে মাহারালে মা পাবে না। আরে মায়ের মনে কোনদিন কেউ বেতা বেতা দিও না, আয় হায় রে মায়ের মনে কোনদিন হরে বেতা বেতা দিও না। ভক্তগণ, এই যজ্ঞের গৃহীত হচ্ছেন আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ, হরিবল। তাই তারা তিন বোন, তাদের এক ভাই, আপনারা একটু তাদের জন্য আশীর্বাদ করবেন। তাদের বাবা হারানোর যে অন্তরে যে যন্ত্রণা ব্যথা সেগুলা সইবার জন্য কৃপা দৃষ্টি করেন অনাদির আদি গোবিন্দ। তাদের পিতৃদেবতা যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হন এবং তাদের সংসারটা যেন সর্বদা কৃষ্ণময় থাকে। তারা যেন গোবিন্দের চরণে প্রতিটা মুহূর্তে যেন তাদের ভক্তি থাকে, তাদের গোটটা যেন কৃষ্ণময় বৃন্দাবন ধামে পরিণত হয়। তাদের জন্য একটু সবাই প্রাণ খুলে আশীর্বাদ করবেন। সবাই দুটি হাত তুলেন, কারণ ভক্তের কৃপা হলে গোবিন্দের কৃপা হবে। দাদা আপনি অষ্টাঙ্গে একটা প্রণাম করুন মহাপ্রভুকে। সবাই দুটি হাত তুলেন মা।
সবাই দুটি হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মা। কেউ জগতে থাকবো না, আর যাবার মেলাও দাদা কেউ সঙ্গে কিছু নিয়েও যেতে পারবো না। দেখবেন একজন সনাতন ধর্মের মানুষ যখন মারা যান, ও মায়েরা, দেখবেন সে যদি 10 তলা বিল্ডিং এ থাকে, সাথে সাথে তাকে নিচতলায় নামানো হয় দাদা। উত্তরমুখী শিয়রি করিয়া চিরজন্মের মতো সাহিত করিয়া, স্ত্রী পুত্রগণ মিলিয়া জনমের মতো কাঁদিয়া কাঁদিয়া আমাকে শেষে বিদায়টা জনমের মতো জানাবে। সেদিনই কন্যাগণ পুত্রগণে বাবা বাবা মা মা বলে ডাকেবে। সেদিনই পিতা মা নয়নী কুলে দেখবে না আমার সন্তান আমার জন্য ডাকছে কাঁদছে। পুকুরি থেকে কলসি দিয়ে জল এনে চির জনমের মতো আমাকে স্নান করিয়ে সাদা একটা মার্গিনী কাপড়ে পরিয়ে কণ্ঠে দেবে প্রসাদী মালা, ললাটে দেবে গোপী চন্দন, আমাকে শেষের দিনের চিরবিদায় জানাবে কেঁদে কেঁদে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমাকে নিয়ে যাবে জনমের মতো কাঁধে করিয়া। কেউ বা হাতে করে নিবে তিল অর্থকি, কেউ বা কাঁধে করে নিবে মাটির কলসি, কেউ বা নিবে আমার এই দেহটা পুরার জন্য শ্মশানের লাকড়ি। সেদিন মহাপ্রভু বলছেন, হে ভক্তগণ, তুমি যাকে নিয়ে আজকে শ্মশানে ঘাটে যাচ্ছ, যাকে তুমি শেষ বিদায় করতে চলে যাচ্ছ, যাকে তুমি কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ, একদিন তোমাকেও সেই রাস্তায় আসতে হবে। একদিন তোমাকেও তোমার ছেলে মেয়ে প্রতিবেশী বন্ধু বান্ধব এভাবে চিরবিদায় জানাবে। এই সময় থাকতে এখনো তুমি সাধনে ভজনী করো, সময় থাকতে শেষের দিনের জন্য কিছু সঞ্চয় করো। একদিনই কেউ থাকব না, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাই ছেড়ে চলে যাব। সুন্দর দেহটা শ্মশানে ঘাটে পুরিয়া চিরজনমের মতো শেষ করে দেবে। ভক্তগণ, মাগো, এই জগতে আমরা কেউ থাকবো না মা। আমি বারবার এই কথাটা বলছি, আমরা কোথায় ছিলাম আর কোথায় আসলাম, আর 2 দিন পরে আমরা কোথায় চলে যাব মা, কেউ বলতে পারবো? হ্যাঁ, আমরা কেউ বলতে পারবো না। কিন্তু যদি মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা যদি গুরু গোবিন্দের সেবায় লাগাতে পারি, যদি আমাদের জন্মটা ভক্ত সেবায় লাগাতে পারি, ভক্তের দুলি একবার অঙ্গে মাখিতে পারি, হয় না ভাগ্যের ফলে আবার কোনি একবার আমাদের মানব কুলে জন্ম হইতে পারে। ও মায়েরা, আস্তে, শাস্ত্রে কি বলছে জানেন? এমন মানব কুলে জন্ম নিয়া, এমন মানব কুলে জন্ম নিয়া এই দেহটা যদি কারো ভক্ত সেবায় গোবিন্দ সেবায় না লাগে, এমন মানব কুলে জন্ম নিয়া এই দেহটা যদি গুরু গোবিন্দের সেবায় না লাগে গো,
তাহলে মরার পরে এই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত বক্ষণে